আজকের ভিডিওতে তোমাদের ক্লাস 10-এর 2025-এর রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা রয়েছে তার ভলিউম 1-এর লাইফ সায়েন্সের সেকেন্ড সামেটিভের 3 এবং 4 নম্বর মডেলের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। আগের ভিডিওগুলোতে লাইফ সায়েন্সের 1 এবং 2 নম্বর মডেল এবং মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র সমাধান করে দিয়েছি। এছাড়াও তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপারগুলো সমাধান করে দিয়েছি। তোমরা যারা দেখোনি তাড়াতাড়ি চ্যানেলে গিয়ে দেখে নাও, অথবা এই ভিডিওর প্লেলিস্টে আমি সেগুলো দিয়ে দেবো, তোমরা দেখে নাও। তো এখন আমরা তোমাদের প্রশ্নবিচিত্রার 213 এবং 214 নম্বর পৃষ্ঠার প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। 3 নম্বর স্কুলের বিভাগ কয়ের 1 দাগের 1 নম্বর প্রশ্ন রয়েছে, অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হলো। সঠিক উত্তরটা হবে অপশন গ, অ্যামিবা। 2 নম্বর রয়েছে, কোন সময়কালকে মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলে? সঠিক উত্তর অপশন খ, বয়সন্ধিকাল। 3-এ রয়েছে, একটি পক্ষী পরাগে ফুল হলো। উত্তরটা এখানে হয়ে যাবে শিমুল, অর্থাৎ অপশন গ। 4 নম্বর রয়েছে, দেখো, দুটি শঙ্কর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্যজনুতে শঙ্কর কালো গিনিপিগের ভাগ হবে। শঙ্কর কালো বলেছে, তাহলে শঙ্কর কালো গিনিপিগের জিনোটাইপ হয় কি? ক্যাপিটাল বি স্মল বি। দুটো নেবে ওই রকম নিয়ে তোমরা চেকার বোর্ড করবে, দেখবে অ্যান্সার হবে অপশন খ, অর্থাৎ 50%। 5-এ রয়েছে, দেখো, মেন্ডেলের প্রথম সূত্রটি হলো। সঠিক উত্তর হবে অপশন গ, পৃথকীভবন সূত্র। প্রথম সূত্র অর্থাৎ এক সংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটাকেই বলা হচ্ছে প্রথম সূত্র, আর দ্বিসংকর জনন থেকে যে সূত্রটা পাওয়া যায় তাকে দ্বিতীয় সূত্র বলে। যদি দ্বিসংকর জনন থেকে থাকতো বা দ্বিতীয় সূত্র থাকতো তখন কিন্তু উত্তরটা হতো স্বাধীন বন্টনের সূত্র বা স্বাধীন বিন্যাসের সূত্র। 6, দেখো, হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি দেখা যায়। উত্তরটা হবে অপশন গ, থ্যালাসেমিয়া। 7-এ রয়েছে, যোগ্যতমের উদ্বর্তন কথাটির সমর্থক কে? উত্তরটা হয়ে যাবে এখানে অপশন ক, ডারউইন। 8-এ রয়েছে, দেখো, ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি? এখানে সঠিক উত্তরটা হবে অপশন গ, ইওহিপ্পাস। 9 নম্বর প্রশ্ন রয়েছে, প্রদত্ত কোনটি জেরোফাইট উদ্ভিদ? এর উত্তরটা হবে অপশন খ, অর্থাৎ ক্যাকটাস। এরপর দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো রয়েছে। বিভাগ ক্ষয়ের 2 দাগের 1 নম্বর প্রশ্ন রয়েছে, বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত? এর উত্তরটা হবে এক্স ক্রোমোজোমে। প্রশ্নটা যদি এখানে শুধু বর্ণান্ধতা না দিয়ে নীল বর্ণান্ধতা দিত তখন কিন্তু উত্তরটা হতো 7 নম্বর ক্রোমোজোমে। 2-এ দেখো রয়েছে, ফ্ল্যাজেলাযুক্ত রেণুকে বলে ড্যাশ? উত্তরটা হবে জুস্পোর। এরপর সত্য মিথ্যা নিরূপণ রয়েছে। 3-এ রয়েছে, প্ল্যানেরিয়াতে পুনরুৎপাদন দেখা যায়। এই বাক্যটি সত্য। 4-এ রয়েছে, বংশগতির একককে মেন্ডেল জিন নামে অভিহিত করেন। এই বাক্যটি মিথ্যা, কারণ বংশগতির একককে মেন্ডেল ফ্যাক্টর নামে অভিহিত করেছিলেন। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিলন স্থাপনে রয়েছে 2-এর 5-এ জেনেটিক কাউন্সেলিং। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন গ, থ্যালাসেমিয়া। 6-এ রয়েছে, বাদুড়ের ডানা ও পতঙ্গের ডানা। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ক, সমবৃত্তি অঙ্গ। অর্থাৎ বাদুড়ের ডানা আর পতঙ্গের ডানা এদের কাজ কিন্তু একই। কাজ যদি একই হয়, বৃত্তি কথার অর্থ হলো কাজ, কাজ যদি একই হয় তাহলে হবে সমবৃত্তি অঙ্গ, আর গঠন যদি একই হয় তখন হবে সমসংস্থ অঙ্গ। যেহেতু এদের কাজ একই তাই এটা হবে সমবৃত্তি অঙ্গ। 7-এ রয়েছে, দেখো, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ঘ, নিষ্ক্রিয় অঙ্গ, কারণ অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। 8 নম্বর রয়েছে, দেখো, পাথরকুচি ইচটু পত্রজ মুকুল, অর্থাৎ পাথরকুচি পত্রজ মুকুলের সাহায্যে জনন সম্পন্ন করে। তাহলে কচুরিপানা ইচটু ড্যাশ? উত্তরটা হবে খর্বধাবক। কচুরিপানা খর্বধাবকের সাহায্যে বংশবিস্তার করে। 9 নম্বর প্রশ্ন, শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়? এই প্রশ্নের উত্তরটা হবে শিম্পাঞ্জিরা পাথরের তৈরি হাতুড়ি ও নেহাই ব্যবহার করে বাদামের শক্ত খোলা ভেঙে বাদাম খায়। এরপর আমরা 4 নম্বর স্কুলের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। 4 নম্বর স্কুলের বিভাগ কয়ের 1 নম্বর প্রশ্ন, নিষিক্ত ডিম্বক থেকে সৃষ্টি হয়? উত্তরটা হবে অপশন ক, বীজ। এই প্রশ্নটা আমরা 1 নম্বর মডেলেও পেয়েছিলাম। 2-এ রয়েছে, হিমোফিলিয়া আক্রান্ত পিতা এবং স্বাভাবিক মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা। তাহলে আগে আমরা দেখে নিই, হিমোফিলিয়ায় আক্রান্ত পিতা, তাহলে তার সেক্স ক্রোমোজোমটা হবে এক্স, মাথায় দেবে ছোট এইচ বা স্মল এইচ ওয়াই, আর স্বাভাবিক মাতা যেহেতু তাহলে এক্স
ক্যাপিটাল এইচ, আবারও একটা এক্স দাও, ক্যাপিটাল এইচ হলো। এবারে বলেছে দেখো স্বাভাবিক পুত্র সন্তান, তাহলে পুত্র সন্তান হলে তার লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমটা হয় বা সেক্স ক্রোমোজোমটা হয় এক্স হয়। এই এক্স ক্রোমোজোমটা পায় মাতার কাছ থেকে, তাহলে মাতা যেহেতু স্বাভাবিক, তাহলে মাতার কাছ থেকে যে এক্স ক্রোমোজোমটা পাবে সেটাও হবে অবশ্যই স্বাভাবিক। তাহলে পিতার কাছ থেকে পুত্র কি পাবে? পিতার কাছ থেকে পুত্র পাবে ওয়াই ক্রোমোজোম। তাহলে পিতা হিমোফিলিয়ায় আক্রান্ত ঠিকই, কিন্তু হিমোফিলিয়ার জিনটা তো তার এক্স ক্রোমোজোমে রয়েছে, ওয়াই ক্রোমোজোমে তো নেই, তাহলে ওয়াই ক্রোমোজোমটা স্বাভাবিক। এই কারণে পুত্রের দেহে যে ওয়াই ক্রোমোজোমটা রয়েছে সেটাও স্বাভাবিক। তাহলে আমরা কি দেখলাম যে এক্স ক্রোমোজোমটা মাতার কাছ থেকে পেয়েছে, এটাও স্বাভাবিক, ওয়াই ক্রোমোজোমটা পিতার কাছ থেকে পেয়েছে, এটাও স্বাভাবিক। তাহলে স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা হবে অপশন গ 100%। 3 রয়েছে সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর সংযোগী প্রাণীটি হলো, উত্তরটা হবে অপশন খ প্লাটিপাস। 4 রয়েছে স্ত্রীলোকের যে দশায় প্রধানত অস্থির ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় সেটি হলো, উত্তরটা হবে অপশন গ বার্ধক্য দশা। এই প্রশ্নটাও আমরা আগের মডেলে পেয়েছিলাম। 5 রয়েছে দেখো মরু অঞ্চলের গাছের একটি অভিযোজিত বৈশিষ্ট্য হলো পর্ণকাণ্ড, এই পর্ণকাণ্ড হলো, উত্তরটা হবে পরিবর্তিত কাণ্ড, অর্থাৎ অপশন ক। 6 রয়েছে দেখো সঠিক ক্রমটি চিহ্নিত করো, ঘোড়ার বিবর্তনের যে সঠিক ক্রম সেটা চিহ্নিত করতে হবে, তাহলে এখানে সঠিক উত্তরটা হবে অপশন ক। তো এক্ষেত্রে একটা কথা বলি, ঘোড়ার বিবর্তনের মোট 5টা ধাপ রয়েছে, এখানে কিন্তু 4টে করে ধাপ দিয়েছে, একটা করে ধাপ দেয়নি। দেখো তীর চিহ্ন দিয়ে 4টে দিয়েছে, তার ভিত্তিতে যেই 4টে দিয়েছে তার ভিত্তিতে অপশন ক হবে সঠিক উত্তর, অর্থাৎ ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, ইকুয়াস। এই মেরিচিপ্পাসের পরে প্লায়োহিপ্পাস হতো, তারপরে হতো ইকুয়াস, তাহলে হতো উত্তরটা সম্পূর্ণ সঠিক। কিন্তু এখানে 4টে অপশন যেহেতু রয়েছে সেই ভিত্তিতেও বলা যাবে যে অপশন কটা সঠিক। 7 রয়েছে আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিনের অবস্থান, উত্তর 16 নম্বর ক্রোমোজোমে, অর্থাৎ অপশন ক। আর যদি বিটা থ্যালাসেমিয়া থাকতো তাহলে আমরা উত্তরটা পেতাম যে 11 নম্বর ক্রোমোজোমে। 8 রয়েছে দেখো ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই থেকে প্রাপ্ত গ্রামেটের প্রকার। দেখো ক্যাপিটাল টি এটা একটা বৈশিষ্ট্য, ক্যাপিটাল আর এটা একটা বৈশিষ্ট্য, ক্যাপিটাল ওয়াই আর একটা বৈশিষ্ট্য। তাহলে ক্যাপিটাল টি থেকে যতবারই গ্যামেট উৎপন্ন হবে সবসময় ক্যাপিটাল টি উৎপন্ন হবে। ক্যাপিটাল আর দুটো যে রয়েছে এখান থেকেও যতবারই গ্যামেট উৎপন্ন হবে ততবার কি ক্যাপিটাল আর হবে। আর ক্যাপিটাল ওয়াই যে আছে এখান থেকেও কি যতবার গ্যামেট উৎপন্ন হবে ক্যাপিটাল ওয়াই হবে। তাহলে সেক্ষেত্রে দেখো ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই এই প্রকারের গ্যামেট উৎপন্ন হবে না, তাহলে কটা প্রকার হচ্ছে? একটা প্রকার হচ্ছে, সেই জন্য উত্তরটা হবে অপশন ক 1। 9 রয়েছে আলুর যে অংশটি অঙ্গজ জননে অংশ নেয় তা হলো, সঠিক উত্তর অপশন গ স্ফীতগন্ধ। আদা যদি হতো তখন কিন্তু উত্তরটা হতো গ্রন্থিগন্ধ। এরপর দেখো বিভাগ খ রয়েছে, ত্যাগের 1 নম্বর প্রশ্ন, পরাগ নালিকার মধ্যে ড্যাশটি পুংগ্যামেট গঠিত হয়, অ্যান্সারটা হবে 2টি। 2 রয়েছে মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত ড্যাশ একটি নিষ্ক্রিয় অঙ্গ, এই উত্তরটা হবে অ্যাপেন্ডিক্স। সত্য মিথ্যা নিরূপণ রয়েছে 2-3 অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণকারী অংশটি হলো রেড গ্রন্থি, এই বাক্যটি সম্পূর্ণ মিথ্যা, কারণ রেড গ্রন্থিতে গ্যাস উৎপন্ন হয়, গ্যাস শোষণ হয় না। মাছের পটকার দুটো অংশ থাকে, অগ্রপ্রকোষ্ঠে থাকে রেড গ্রন্থি যেখানে গ্যাস উৎপন্ন হয়, আর পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে বা পশ্চাৎ অংশে থাকে রেটিয়া মিরাবেলিয়া, সেখানেই গ্যাস শোষণ হয়, তাহলে এই বাক্যটা মিথ্যা। 4 রয়েছে দেখো বর্ণান্ধতা একটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগঠিত রোগ, এই বাক্যটি সত্য। এরপর এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিলন রয়েছে, এ স্তম্ভে 2-5 রয়েছে পাতা ঝাঁঝি, এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন গ জলপরাগী। 6 রয়েছে খ্রিস্টমাস রোগ, এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ঘ হিমোফিলিয়া বি। 7 রয়েছে হ্যালডেন, এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন খ গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ যাকে বলি আমরা। এরপর দেখো 8 রয়েছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। কর্কটগম, অযৌন জনন, খণ্ডী ভবন, পুনরুৎপাদন। এখানে দেখো উত্তরটা হয়ে যাবে অযৌন জনন, কারণ বাকি যে 3টে রয়েছে অর্থাৎ কর্কটগম, খণ্ডী ভবন, পুনরুৎপাদন এগুলো কিন্তু অযৌন জননের অন্তর্গত, অর্থাৎ অযৌন জননের ভাগ। 2-9 রয়েছে অ্যালিল কি,
এই প্রশ্নের উত্তরটা হবে একই জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি তোমাদের লাইফ সায়েন্সের বাকি যে মডেল কোশ্চেন পেপারগুলো রয়েছে সেগুলোর উত্তর আলোচনা করব, এবং ফিজিক্যাল সায়েন্সেরও যে মডেল কোশ্চেন পেপারগুলো বাকি রয়েছে সেগুলোরও উত্তর আমি আলোচনা করে দেব।